পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা মিষ্টি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর করে, লাল লাল করে একটু। বন্ধুরা, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি। তো আজকে আমি সুজির মিষ্টি বানিয়ে দেখাবো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। তো মিষ্টি খেতে তো আমরা সকলে ভীষণভাবে পছন্দ করি, ছোট বড় সকলেই ভীষণভাবে পছন্দ করে বা খায়। তো চলুন আজকে আমি আপনাদের সঙ্গে সুজির মিষ্টি বানিয়ে দেখাবো বা শেয়ার করব। আর প্রথমেই বলে দেই, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই এক বাটি সুজি দিয়ে কিন্তু আমি মিষ্টি বানিয়ে দেখাবো, মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, মিষ্টি বানানোর জন্য কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে হালকা করে। এবার আমি কড়াইতে দিয়ে দিব ঘি। তো 1 চামচ ঘি দিয়ে দিব আমি কড়াইতে। তো এবার আমি সুজিটা দিয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে হালকা করে আমি ভেজে নেব সুজিটা। একদম হালকা করে ভেজে নিতে হবে, কড়া করে ভাজলে হবে না। তো বন্ধুরা, সুজিটা আমি হালকা করে ভেজে নিয়ে নিয়েছি। আর কিন্তু এখানে আমি দুধ নিয়েছি। এই যে এই কাপ দেখতে পাচ্ছেন, বড় একটা কাপে 2 কাপ আমি দুধ জাল করে নিয়ে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে লিকুইড যে দুধ হয় সেই দুধটা আপনারা নিতে পারেন, কেনা দুধটা। তো এবার আমি এই দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিব, করে ঢালবো ধীরে ধীরে আর একদম মিশিয়ে নিব আমি। আর দিয়ে দিব লবণ আমি। দেখতে পাচ্ছেন সুজিটা কিভাবে ফুলে যাচ্ছে। আর কিন্তু এরকম হবে না, একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব, খুব একটা শক্তও না খুব একটা নরম না। আর 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব, নিয়ে তারপর আমি লাগিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়ে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু একটা আমি ডো তৈরি করে নিব। সুজিটা এইভাবে করে আমি লাভিয়ে নিব এখন। আর গ্যাসের জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি মানে নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার থালায়। এবার আমি সুজিটা তুলে নিচ্ছি একটা পরিষ্কার থালায়। আমি একটা পরিষ্কার পাত্রে কিন্তু আমি ডোটা নিয়ে নিয়েছি সুজির। আর এটা উষ্ণ গরম আছে, উষ্ণ গরম অবস্থায় কিন্তু আমি হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে নিব। তো তার আগে আমি এখানে দিয়ে দিব একটু সোডা আর গুঁড়ো দুধ দিয়ে দিব, মানে খাবার সোডা দিয়ে দিব। আমি নিয়ে নিয়েছি আমি 1/2 চামচ সোডা, খাবার সোডা নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। আর নিয়েছি আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ, 10 টাকার যে প্যাকেট গুলো হয় সেই প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি, সেটা দিয়ে দিব এবার। সেটা এটা দিলে কি টেস্টটা একটু ভালো হয়, মিষ্টিটা ভালো লাগে খেতে। এবার আমি চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিব। উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সোডা আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মিক্স করে নিয়েছি একদম। আর চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নিব হাতের মধ্যে এইভাবে করে। আমি হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর আমি এইভাবে করে নিচ্ছি একটু। তো আমি হাতে এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, গোল বা লম্বা করে। আমি এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিলাম বন্ধুরা। আমি আবার একটা বানিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে গোল করে নিয়েছি, আর এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে কিন্তু চ্যাপ্টা করে নিলে। এই যে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু হয়ে গেল আমার। এভাবে কিন্তু এই প্রত্যেকটা বানিয়ে নিব, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি মিষ্টিগুলো সবকটা বানিয়ে নিয়ে চলে আসছি। আর একইভাবে কিন্তু আমি শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নিব। তার জন্য কিন্তু এবার আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিচ্ছি। তো বন্ধুরা, আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। ভেজে নেওয়ার জন্য একটু বেশি করেই তেল দিব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আর বেশি গরম করব না, হালকা গরমের মধ্যেই কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিব একটা একটা করে, আর ভেজে নিব। আর এইভাবে কিন্তু একদম জালটা কমিয়ে রাখতে হবে বন্ধুরা, একদম আঁচ কমিয়ে রাখতে হবে গ্যাসের। আর যদি আপনারা উনুনে করেন তাহলে উনুনের আঁচটা একদম কমিয়ে দিবেন। তো আমি আর একদম হালকা আঁচে কিন্তু ভেজে নিচ্ছি মিষ্টিগুলো, দেখতে পাচ্ছেন একদম হালকা আঁচে ভাজবো। আর ধীরে ধীরে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠবে। আর নাড়াচাড়া বেশি করা যাবে না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমি আঁচটা কমিয়ে কিন্তু ভাজতেছি মিষ্টিগুলো। আর এইভাবে কিন্তু একদম ফুলে উঠতেছে, দেখতে পাচ্ছেন একটা একটা করে মিষ্টি ফুলে উঠতেছে কত সুন্দর ভাবে, আর দেখতে কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এক পাশ করে হয়ে গেছে, এবার আমি উল্টো পাশটা ভেজে নিব হালকা করে, এইভাবে উল্টে দিব মিষ্টিগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি প্রত্যেকটা মিষ্টি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব সুন্দর করে, লাল লাল করে একটু। তো সব কটা মিষ্টি আমি উল্টে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তো এইরকম কালার করে কিন্তু আমি সবকটা মিষ্টি ভেজে নিব, বাকি কয়েকটা আছে সেগুলো ভেজে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু সবকটা মিষ্টি ভেজে নিয়ে চলে আসছি। এবার মিষ্টির জন্য একটা সিরাপ তৈরি করে নিব আমি। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তো সেই চিনিটা দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নিব। তো চলুন। তো মিষ্টি সিরাপ তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা আমি গামলা নিয়ে নিয়েছি, আর গামলাতে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 বাটি চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু মিষ্টিটা দিয়ে দিতে পারেন, চিনিটা। এবার আমি এটা জাল করে কিন্তু একটা সিরাপ তৈরি করে নিব, আর চিনিটা ফুটিয়ে নিব, গলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে একদম জলটা ফুটিয়ে একটা সিরাপ তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে আসতেছে, আর অল্প একটু গললেই হয়ে যাবে। তো সিরাপটা আমি কিন্তু ঘন করব না, সিরাপটা কিন্তু আমি ঘন করব না, ঘন করলে কিন্তু মিষ্টির ভিতর ঢুকবে না বন্ধুরা। তো আমি পাতলা করে কিন্তু সিরাপটা তৈরি করতে হবে এখানে। তো এটা ফুটে গেলে হয়ে যাবে জলটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিরাপটা কিন্তু ফুটে গেছে একদম। তো এবারে কিন্তু আমি গ্যাসের জালটা বন্ধ করে দিব, দিয়ে আমি সিরাপটা লাভিয়ে নেবো, নিয়ে তারপর আমি মিষ্টিগুলো ডুবিয়ে দিব সিরাপের মধ্যে। বন্ধুরা আমি গামলাটা নিচে লাভিয়ে নিয়ে চলে আসছি। এবার কিন্তু এই মিষ্টিগুলো সিরাপের মধ্যে দিয়ে দিব। তা আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ছেড়ে। বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আমি চিনির সিরাপের মধ্যে ডুবিয়ে দিলাম, মানে ছেড়ে দিলাম। তো এবার কিন্তু এটা আমি চাপা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর যেহেতু এটা সুজির মিষ্টি তাই বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই বা দরকার নেই, 10 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো রাখবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি এবার চাপাটা তুলে দেখি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত একদম ফুলে একদম রসালো হয়ে গেছে, প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে গেছে। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাই। তো একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখাই বন্ধুরা। একটা মিষ্টি আমি তুলে নিয়েছি, আপনাদেরকে কেটে দেখাই মিষ্টিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা, একদম একদম রসালো, একদম দোকানের মতো মিষ্টি লাগছে। বোঝাই যাচ্ছে না যে সুজির মিষ্টি। কত সুন্দর লাগছে বন্ধুরা মিষ্টিটা দেখতে। একদম খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন আপনারা। দেখতে পাচ্ছেন এই যে চাপ দিলেই কিন্তু মিষ্টির সিরাপ গুলো বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম সাজিয়ে নিয়েছি, 1 প্লেট হয়েছে পুরো। আর দোকানের মতো লাগতেছে, কত সুন্দর লাগছে, বোঝাই যায় না। বাড়ির সুজি হাতের তৈরি মিষ্টি এটা। তো আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখতে পেলেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম। আর আমি কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি, একদম 1 প্লেট হয়েছে। আর দেখতে কি কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা খুব টেস্টি হবে আর খুব ভালো হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, না করলে কিন্তু বুঝতে পারবেন না যে মিষ্টিগুলো কেমন হয়েছে খেতে। তো পারলে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুজি মিষ্টি রেসিপিটি, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।